নমস্কার, দেখছেন জি24 ঘন্টা খবর। সারাদিন নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরুতে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কনকনে শীতে জুবুথুবু গোটা বাংলা। শৈত্যপ্রবাহের কবলে 9 জেলা। বড়দিনে তাপমাত্রা একটু বাড়তে পারে, পূর্বাভাস এমনটাই দিচ্ছে হাওয়া অফিস। আর এই মরশুমের শীতলতম দিন আজ। কলকাতায় পারদ 12-র ঘরে, স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি নিচে কলকাতায় পারদ। পশ্চিমের বেশ কিছু জেলাতে তাপমাত্রা একেবারে 6 থেকে 8-এর মধ্যে ঘোরাফেরা করছে বলে জানা যাচ্ছে। এই কনকনে শীত কি শুধুমাত্র শনি আর রবিবারের জন্য, নাকি এর স্থায়িত্ব আরো কিছুদিন? জানাবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি বলছে হাওয়া অফিস? কনকনে শীতে বাংলা কাঁপছে। 9টা জেলায় আজকে শৈত্যপ্রবাহ। উপকূলের 2টো জেলা বাদ দিলে বাকি গোটা পশ্চিমবঙ্গে আজকে শৈত্যপ্রবাহ টেকনিক্যালি না হলেও তার অনুরূপ পরিস্থিতি। যেমন কলকাতার কথা যদি বলি, তাহলে কলকাতাতে আজকে বা গতকাল রাতের পারদ 12.5 ডিগ্রি, যেটা এই সময় স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। টেকনিক্যালি 5 ডিগ্রি তাপমাত্রা কম না হলে তাকে শৈত্যপ্রবাহ বলা যায় না, কিন্তু ফিল লাইক যদি অনুভব করা যায় তাহলে নিঃসন্দেহে আজকে গোটা বাংলা একেবারে কনকনে ঠান্ডায় কাঁপছে। এই পরিস্থিতি আগামীকাল সোমবার পর্যন্ত থাকবে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস। সোমবারের পর একটা বড়সড় রদবদল হতে চলেছে আবহাওয়ায়, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের পরিমণ্ডলে ঢুকবে। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে সোম, মঙ্গল এবং বুধবার। অর্থাৎ জাঁকিয়ে শীতের যে আমেজ আমরা আজকে রবিবার এবং আগামীকাল সোমবার অনুভব করব, সেটা কিন্তু মঙ্গলবারের পর থেকে সাময়িক গায়েব হবে বা বিরতি নেবে বলে এখনো পর্যন্ত জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্লা, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের জেলার পাশাপাশি উত্তরবঙ্গের ছবিটা তাহলে ঠিক কি এই মুহূর্তে অয়ন? উত্তরবঙ্গ কনকনে ঠান্ডায় কাঁপছে। দার্জিলিং এবং কালিম্পং, সেখানে শৈত্যপ্রবাহ। অন্যদিকে বাকি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, সেখানে শৈত্যপ্রবাহের অনুরূপ পরিস্থিতি। অন্যদিকে জলপাইগুড়ি, মালদা এবং নিচের দিকের জেলা অর্থাৎ 2 দিনাজপুর সহ বাকি জেলাতে ঘন কুয়াশার দাপট সকালে, এবং বেলা বাড়লে আকাশ একটু পরিষ্কার এবং সেখানেও কিন্তু একেবারে কনকনে ঠান্ডার স্রোত। তবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলা, সেখানে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 বা 3 ডিগ্রি কম। অতএব সেখানে শৈত্যপ্রবাহের অনুরূপ পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি। এই শীতের স্পেলে উত্তরবঙ্গে খুব বেশি ঠান্ডার আর পূর্বাভাস থাকছে না। শুক্লা, এই যে বললে তুমি আমাকে খানিকক্ষণ আগে যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, যার ফলে তাপমাত্রা এখন যতটা রয়েছে সেই তুলনায় 2 থেকে 3 ডিগ্রি প্রত্যেকটা জায়গাতেই বাড়বে, প্রত্যেকটা জেলাতেই বাড়বে। সেই জায়গা থেকে কোনো রকম বৃষ্টিপাতের আশঙ্কা কি থাকছে? বৃষ্টি কি হতে পারে? দেখো, নিম্নচাপ তৈরি হওয়ার পরে তার অভিমুখ থাকতে চলেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে তামিলনাড়ু উপকূল। তামিলনাড়ু উপকূলে বুধবারের মধ্যে এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করতে চলেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তামিলনাড়ুতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিশেষ করে উপকূল বা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা, সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাস এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তবে শীতের আমেজ মাটি হয়ে যেতে চলেছে, তার কারণ প্রচুর জলীয় বাষ্প এই সিস্টেমের হাত ধরেই ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গে, এবং জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে এই শুষ্কতাটা কেটে যাবে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে, এবং শীতের যে আমেজ, সেই আমেজটার যে অনুভূতি, তার থেকে কিন্তু বাংলা অন্ততপক্ষে পরবর্তী 5 থেকে 7 দিনের জন্য বঞ্চিত হবে বলেই এখনো পর্যন্ত পূর্বাভাস। তাহলে এই 7 দিন বঞ্চিত হওয়ার পর শীতের ব্যাটিং কি তাহলে আবারও পুরো দমে শুরু হবে অয়ন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলার যে সমস্ত মানুষ শীতপ্রেমী, তারা প্রত্যেকেই অধীর আগ্রহে বছরের সাকল্যে 10 থেকে 12 দিনের জন্য শীতের অপেক্ষা করেন। সেই 12 দিনের মধ্যে আপাতত আমরা 3 থেকে 4 দিন জাকিয়ে শীত পেলাম। নতুন বছর 2025 সালের জানুয়ারি মাসের 3 বা 4 তারিখের পর থেকে এরকমই আরেকটা দাপুটে শীতের আমেজ ফিরতে চলেছে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস। সেই আমেজ অন্তত পক্ষে সংক্রান্তি পর্যন্ত স্থায়ী হতে পারে, এবং সংক্রান্তির পরে তাপমাত্রা একটু একটু করে বাড়লেও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাতে এবং ভোরের দিকে একটা হালকা হিমের পরশ খুব সম্ভবত অনুভব করতে পারবেন রাজ্যবাসী, এমনটাই এখনো পর্যন্ত পূর্বাভাস। ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আপনাদেরকে জানাচ্ছি, কনকনে শীতে এই মুহূর্তে জবুথবু বাংলা।
আর গোটা রাজ্য জুড়ে 9 জেলায় শৈত্যপ্রবাহ। শীতলতম দিন বলা যেতে পারে, কারণ কলকাতায় তাপমাত্রা অর্থাৎ পারদ 12 ঘরে নেমে গিয়েছে। স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি নিচে কলকাতায় পারদ। পশ্চিমের বেশ কিছু জেলাতে একেবারে কনকনে ঠান্ডা, সেখানে তাপমাত্রা 6 থেকে 8-এর ঘরে ঘোরাফেরা করছে। কনকনে ঠান্ডা উত্তরবঙ্গ জুড়েও শৈত্যপ্রবাহ রাজ্যের 9 জেলায় কনকনে শীত বজায় থাকছে এবং তারপর অর্থাৎ আগামী সোম, মঙ্গল, বুধবার থেকে কিন্তু তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করবে। 7 দিন সেভাবে যে শীতের আমেজ এখন অনুভব করা যাচ্ছে সেই জায়গা থেকে খানিকটা গোটা পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত হবে এবং তারপর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু আবারও নামতে শুরু করবে। তবে হ্যাঁ, বড়দিন কিন্তু উষ্ণতমই হতে চলেছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী বছরের শুরু থেকে আবারও শীতের লম্বা স্পেল থাকবে এমনটাই মনে করা হচ্ছে। এবার কোন জেলায় কেমন তাপমাত্রা, সেখানকার পরিস্থিতি কি, সেটাই আপনাদেরকে জানাবো। পশ্চিমাঞ্চলের জেলার দিকে নজর রাখতে হচ্ছে, সেই সঙ্গে অবশ্যই শিল্পাঞ্চল এবং উত্তরবঙ্গের ছবিটা ঠিক কি আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে আমাদের 4 জন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয়, মনোরঞ্জন পুরুলিয়া থেকে রয়েছেন, একেবারে জলপাইগুড়ি খবর দেবেন প্রদ্যুৎ, এবং আসানসোল শিল্পাঞ্চল সেখানে কেমন ঠান্ডা বাসুদেব আমাদেরকে জানাবেন। উত্তরবঙ্গ দিয়ে শুরু করি। উত্তরবঙ্গে এই মুহূর্তে কি পরিস্থিতি প্রদ্যুৎ? জলপাইগুড়ি জেলা জুড়ে তাপমাত্রা এই মুহূর্তে কোন জায়গায়? দেখো শুক্লা, সকাল থেকেই ঠান্ডার কিন্তু জাকিয়ে শীত যাকে বলা যায় উত্তরবঙ্গে সে কিন্তু অনুভব হচ্ছে, কারণ রবিবার ছুটির দিন, কুয়াশার দাপট নেই। গত দুদিন কিন্তু কুয়াশার একদম ঢেকে ছিল জলপাইগুড়ি, গোটা জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে বলা যেতে পারে বেশ কয়েকটি জেলায়। এবং এই যে ঠান্ডা এবং শীত, এই দুটোকে কিন্তু উপভোগ করছে পর্যটকরা, কারণ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার জলপাইগুড়ির গরুমারা, চাপড়ামারি, লাটাগুড়ি এই এলাকাগুলোতে কিন্তু বহু পর্যটক এই ছুটে আসে এই মরশুমে, শীতের মরশুমে তারা কিন্তু এই আনন্দ উপভোগ করেন। এবং এই সময় দেখা যাচ্ছে ঠিক জিপসি করে বিভিন্ন জঙ্গল সাফারিতে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে। পাশাপাশি এই জলপাইগুড়ির যে বিস্তীর্ণ এলাকা চা বলয় রয়েছে, সেখানে এই শীতের সময় যেহেতু শীত এতটাই 10 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা জলপাইগুড়িতে, সেখানে চা বলয়ের শ্রমিকদের কিছুটা হলেও কিন্তু এই ঠান্ডায় চা পাতা তোলার কাজে তাদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সে কারণে অনেক চা বাগানে কিন্তু শ্রমিকদের উপস্থিতির হার কিছুটা হলেও কম। এবং এই যে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন যে বিভিন্ন বাজার দোকান, সেখানে এই ঠান্ডার কারণে কিন্তু অনেক দেরি করে খোলা হচ্ছে এই বাজারের দোকানহাটগুলো। কিন্তু চায়ের দোকানে কিন্তু সকাল থেকেই ভিড় জমে যায়, কারণ এই শীত পড়লেই কিন্তু চায়ের থেকে একটু আরাম এবং শরীরকে গরম করে নিতে সেই চায়ের দোকানে কিন্তু বহু ক্রেতাদের ভিড় হয়। সন্ধ্যা হলেই কিন্তু অন্ধকার, যেমন একদিকে কুয়াশাও আচ্ছন্ন হয়, কিন্তু আজ সকাল থেকেই শীতের এতটাই ঠান্ডার দাপট, কিন্তু কুয়াশা কিন্তু সেই অর্থে নেই। এক কথা বলা যেতেই পারে উত্তরবঙ্গে তথা জলপাইগুড়িতে কিন্তু জেলা জুড়েই ডুয়ার্স এবং তরাই তথা জেলায় ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়িবাসী। এবং এই আনন্দ কিন্তু পর্যটকরা লুটে পড়ে নিচ্ছে জঙ্গল এবং পাহাড় সংলগ্ন বিভিন্ন পর্যটকদের যে গন্তব্যস্থলগুলো তারা কিন্তু উত্তরবঙ্গকে কি টেক্কা দেয় একেবারে পশ্চিমাঞ্চলের জেলাগুলো। তো পশ্চিমাঞ্চলের জেলা জুড়ে এই মুহূর্তে কি ছবি, বিভিন্ন জায়গায় খবর দেবো আপনাদেরকে। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মৃত্যুঞ্জয়, গতকালও তুমি জানাচ্ছিলে যে ঠান্ডায় জবুথবু বাঁকুড়াবাসী, দরকার ছাড়া সকাল বা রাতের দিকে কেউ বের হচ্ছেন না, অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাঁকুড়া জুড়েই বাড়ছে। কি ছবি? একেবারে দেখো, শীত এবং গ্রীষ্মের কথা বললে সর্বপ্রথম যেটা মনে পড়ে বাঁকুড়া এবং পুরুলিয়া, কারণ দক্ষিণবঙ্গের এই দুই জেলায় তাপমাত্রার পারদ গ্রীষ্মের সময় যতটা তত্তর করে চড়ে, শীতের মৌসুমে ততটাই ঠিক চট্টর করে কিন্তু নামে। আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে পৌঁছেছে 9.8 ডিগ্রিতে, অর্থাৎ বলাই যায় আজকে জেলার সবথেকে শীতলতম দিন, কারণ বেশ কয়েকদিন ধরে 12 ডিগ্রি বা 10 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করলেও তাপমাত্রার পারদ আজকে 9.8 ডিগ্রি, অর্থাৎ বলাই চলেই যে এই যে ঠান্ডা, এই ঠান্ডাতে একেবারে জবুথবু হয়ে পড়েছে বাঁকুড়া জেলার মানুষজন। কারণ একদিকে এই ঠান্ডায়, অন্যদিকে যে হিমেল বাতাস, এই বাতাসে কার্যত একেবারে যে নাজাল অবস্থা, সেই নাজাল অবস্থা হচ্ছে জেলার মানুষজনের। কারণ একদিকে যেমন নাজাল এই যে জেলার মানুষজন, তেমন অন্যদিকে বাঁকুড়া জেলার যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, সেই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকেরা তারা কিন্তু চুটিয়ে উপভোগ করছে এই ঠান্ডাতে।
কারণ যেটা আমি গতকালও বলছিলাম যে কার্যত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে রাত্রের পর বা সকালের দিকে মানুষজন নিজেদেরকে গৃহবন্দী করে ফেলছে এবং মানুষজনের নিহাতি কাজ না থাকলে তারা কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছেন না, এবং যারাই বাড়ির বাইরে বেরোচ্ছেন তারা আপাতমস্তক পুরো শরীরকে গরম কাপড় দিয়ে ঢাকছেন, তারপরেই কিন্তু বেরোচ্ছেন। এবং অন্যদিকে যে একটা চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে সকালের দিকে যে প্রাতঃভ্রমণকারীদের যে সংখ্যা, সেই সংখ্যাও কিন্তু অনেকটা কমছে। এবং শীতের সকালে বেরোলেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে রাস্তার ধারে ধারে মানুষজন তারা আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন এবং সেই আগুনে তার এই শরীরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিছুটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং অন্যদিকে যে চায়ের দোকানগুলি রয়েছে সেই চায়ের দোকানগুলিতেও ভিড় বাড়ছে এবং চায়ের চুমুক দিয়ে তারাও তাদের যে শরীরের যে তাপমাত্রা, সে তাপমাত্রা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে সব মিলে যেটা বলা চলে যে এই যে শীতের ইনিংস, এই শীতের ইনিংসে একদিকে যেমন জবুথবু হয়ে পড়েছে জেলাবাসী, অন্যদিকে ছুটি উপভোগ করছে পর্যটকরা। তবে জেলা আবহাওয়া দপ্তর থেকে যেটা জানাচ্ছেন যে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা আরো কিছুটা নামবে, এই জেলার তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রিতে গিয়ে পৌঁছাতে পারে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো মৃত্যুঞ্জয়। এবার বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার দিকেও নজর রাখতে হচ্ছে। মনোরঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোরঞ্জন, বাঁকুড়াকে কতটা টেক্কা দিচ্ছে পুরুলিয়া? কারণ আমরা জানি শীতের সময় ভালো ব্যাটিং করে পুরুলিয়া। গতকালও তুমি জানাচ্ছিলে জবুথবু এই মুহূর্তে পুরুলিয়াবাসী। আজকে তাপমাত্রা কি গতকালের থেকে আরো নেমে গিয়েছে? একেবারে শুক্লা প্রবল শৈত্যপ্রবাহের কবলে পড়েছে পুরুলিয়া জেলা। আজকে জেলার তাপমাত্রা রয়েছে 6 ডিগ্রিতে, অর্থাৎ একেবারে হাড় কাঁপানো শীত, কনকনে শীতের আমেজ রয়েছে পুরুলিয়ায়। সকালের দিকে দেখা যাচ্ছে রাস্তাঘাট প্রায় ফাঁকা। আজকে রবিবার দিন হলেও মানুষ কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া দেখা যাচ্ছে যে বাড়ির বাইরে বেরোচ্ছেন না। হাট বাজার প্রায় ফাঁকা অবস্থায়। যারা দোকান খোলেন তারা কিন্তু দেরিতে করে দোকান খুলছে, কারণ সকালের দিকে তাপমাত্রা প্রায় 6 ডিগ্রিতে রয়েছে। এই 6 ডিগ্রি তাপমাত্রা একেবারে হাড়হিম করা ঠান্ডা অনুভূত হচ্ছে। রাস্তাঘাটে দেখা যাচ্ছে মানুষ আগুন পোহাচ্ছেন, গরম কাপড় গায়ে জড়িয়ে তারা আগুন পোহাচ্ছেন শরীরকে গরম রাখার জন্য। পাশাপাশি এই যে শীতের আমেজ রয়েছে, এই শীতের আমেজ কিন্তু আগামী সোমবার পর্যন্ত এই চলতে থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বড়দিনের আগে এই শীতের আমেজ কিন্তু ছুটি উপভোগ করছে শীতপ্রেমী মানুষজন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যে নামলেই ফের হাড়হিম করা ঠান্ডা অনুভূত হচ্ছে এবং রাত্রের দিকে এই 6 ডিগ্রি থেকে আরও তাপমাত্রা নেমে যাচ্ছে, যার ফলে কিন্তু একেবারে জুবুথুবু অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের। তবে দিকে দিকে পুরুলিয়া জেলার যে সমস্ত পর্যটন স্থানগুলো রয়েছে সেই স্থানগুলিতে কিন্তু পর্যটকরা ভিড় জমাচ্ছেন। জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকেও পর্যটকরা কিন্তু পুরুলিয়ার পর্যটন স্থানগুলিতে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে অযোধ্যা পাহাড় রয়েছে, জয়চণ্ডী পাহাড় শুরু করে গড়পঞ্চকোট এবং কংসাবতী নদীর তীরে কিন্তু দেখা যাচ্ছে যে বনভোজনে তারা মেতেছেন মানুষজন, তারা পিকনিক করছেন, সাধারণ মানুষজন চুটিয়ে এই শীতের আমেজ কিন্তু তারা উপভোগ করছে। প্রতি বছরই যেহেতু শুক্লা পুরুলিয়া জেলাতে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়ে, এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। মানুষজন কিন্তু এই প্রবল শীতের একটা অপেক্ষায় থাকে বলা যায়। সারা বছর কিন্তু এই শীতের আমেজের উপভোগ করার জন্য তারা অপেক্ষায় থাকে। অবশ্য এই বড়দিনের আগে এই যে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে, আজকে যেভাবে 6 ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা, হাড়হিম করা ঠান্ডা অনুভূত হচ্ছে। রোদ ঝলমলে আকাশের মধ্য দিয়ে পুরুলিয়ার যে অপরূপ সৌন্দর্য পর্যটকেরা উপভোগ করছেন। পাশাপাশি যারা শীতপ্রেমী মানুষজন রয়েছে তারাও কিন্তু ছুটি উপভোগ করছেন। পাশাপাশি এই শীতের সময়টাতে যেহেতু ভিন রাজ্য থেকে প্রচুর পরিযায়ী পাখিরা কিন্তু পুরুলিয়া জেলার বিভিন্ন জলাশয়গুলোতে ভিড় জমিয়ে থাকেন এবং এই পাখি দেখতেই কিন্তু দেখা যাচ্ছে যে শীতপ্রেমী মানুষজন পাখি দেখতে সকাল সকাল তারা পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জলাশয়গুলিতে, বিশেষ করে কংসাবতী নদী সেখানে রয়েছে, পাশাপাশি যে সাহেব ঝিল রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পর্যটক ঢল নামছে। কারণ এই শীতের সময়ে দূর দূরান্ত থেকে প্রচুর কিন্তু পরিযায়ী পাখিরা এই শীতের সময় পুরুলিয়া এসে থাকে এবং সেই পাখিদের কিন্তু দেখতে মানুষজন সেখানে ভিড় জমাচ্ছেন এবং চুটিয়ে এই শীতের আমেজ কিন্তু তারা উপভোগ করছেন। বোঝাই যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো মনোরঞ্জন। এবার একটু শিল্পাঞ্চলের দিকে নজর রাখবো। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে সেখানে পরিস্থিতি ঠিক কেমন, কতটা পশ্চিমাঞ্চল বা উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে, বাসুদেব আমাদেরকে জানাবেন। বাসুদেব, কি ছবি আজকে সকাল সকাল, কেমন ওয়েদার? দেখো, এই এলাকা যে রয়েছে সেটা যেমন গরমকালে যেমন প্রচন্ড গরম, ঠিক শীতকালেও ঠিক সেরকম প্রচন্ড শীত। তাপমাত্রা যদিও বা কিছুটা বেড়েছে 11 ডিগ্রি, কিন্তু কনকনে যে ঠান্ডা সেটা সন্ধে হলেই কিন্তু বোঝা যাচ্ছে। গতকাল সন্ধেবেলায় সাধারণ মানুষ যেটা দেখছিলাম যে সাধারণ মানুষ বাড়ি থেকে বের হলে আবার বাড়িতে প্রবেশ করে যাচ্ছে, কারণ এরকম ঠান্ডা তারা মনে হয় এর আগে দেখেনি এবং বোঝা যাচ্ছে না যে এতটা ঠান্ডা কেন, এবং হাত পা থেকে আরম্ভ করে পুরো শরীর যেন ঠান্ডাতে নড়াতে পারছে না, এরকম পরিস্থিতি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে রয়েছে। এবং আসানসোলের একটা নতুন একটা ইয়ে আছে, কারণ একটা সমস্যা হচ্ছে যে এইখানে হচ্ছে কয়লাঞ্চল এবং মাটির তলায় রয়েছে প্রচুর পরিমাণে জল এবং কয়লা, ফলে মাটির তলাটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। ফলে ওয়েদার যেমন ঠান্ডা,
প্লাস এই খনিগর্ভ হওয়ার জন্য, খনিগর্ভের জন্য একটা ঠান্ডা একটা ভাব থাকে, ফলে এই অঞ্চলে ঠান্ডার যে এমএসটা সেটা কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার মতোই কিন্তু অনেকটাই থাকে। তাপমাত্রা এখন 11 ডিগ্রি হলেও কিন্তু কনকনে ঠান্ডা, শৈত্যপ্রবাহ, ঠান্ডা আবহাওয়া এইটা কিন্তু অনুভব করার জন্য শিল্পাঞ্চলে সেভাবে সাধারণ মানুষ না আসলেও কিন্তু এই শিল্পাঞ্চল হয়েই কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঘুরতে যায়, বা পুরুলিয়া বাঁকুড়া যে পর্যটকরা আসে তারা একবার কিন্তু শিল্পাঞ্চলে এসে শিল্পাঞ্চলের এই আবহাওয়া বা এখানে যে মাইথন বা এইসব জায়গাগুলি রয়েছে সেইগুলো ঘুরে তারপরে কিন্তু তারা বাঁকুড়া বা পুরুলিয়ার দিকে চলে যায়। অর্থাৎ যেটা জানতে পারা যাচ্ছে যে এই যে ঠান্ডা ওয়েদার, যেটা অয়নদা খুব স্পষ্টভাবে পুরো রাজ্যের ঠান্ডার পরিবেশটা যে বোঝালেন, সাধারণ মানুষ সাধারণত পুরোটাই বুঝে গেছে। ঠিক আসানসোলে দাঁড়িয়ে বা দুর্গাপুরে দাঁড়িয়ে আমরা এটাই অনুভব করছি যে সন্ধ্যেবেলা থেকে যে ঠান্ডা পড়ছে সকাল পর্যন্ত সেই ঠান্ডা, সকাল 10টার পর থেকে যখন সূর্য দেখা যাচ্ছে তখন কিন্তু সাধারণ মানুষ বাড়ির ছাদে অথবা মাঠে এই রোদের তাপ তারা নিচ্ছে। কারণ যেভাবে ঠান্ডায় জুবুতুবু হয়ে যাচ্ছে সারা শরীর, রক্ত চলাচল যেন হচ্ছে না, এরকম পরিস্থিতি যখন হচ্ছে তখন রোদের যে আমেজ সেটা সকাল 10টার পর থেকে তারা কিন্তু নেওয়া শুরু করছে। সন্ধ্যা হলেই কিন্তু আবার যে যার বাড়িতে প্রবেশ করছে, বাড়ির বাইরে খুব প্রয়োজন ছাড়া কিন্তু আর কেউ বেরোচ্ছে না, কারণ কনকনে ঠান্ডাতে কেউ বেরোতে পারছে না। কারণ এইভাবেই ঠান্ডা পড়েছে এই 2-3 দিন ধরে, তাতে কিন্তু সাধারণ মানুষ এই ঠান্ডা অনুভব করছে। একেবারে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমাদের 4 জন প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, অয়ন আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। আজ থেকে যেমন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন গত শনিবার এবং আজকে কনকনে ঠান্ডা, এই কনকনে ঠান্ডা আগামীকাল পর্যন্ত থাকবে এবং তারপর থেকে তাপমাত্রার পারদ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে এবং জানুয়ারির শুরুতে আবার শীতের লম্বা স্পেল চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। একটা বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।